2024 লোকসভা নির্বাচনে এবার জোট টক্কর লড়াই। পশ্চিমবঙ্গে 42টি কেন্দ্রে বাম জোট কটি আসন পেতে পারে? বাম জোট কোন কোন জেলা থেকে শক্তি প্রয়োগ টানতে পারে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অর্থাৎ বর্ধমান জেলা জুড়ে। এদিকে বীরভূম জেলায় বাম জোট এগিয়ে থাকতে পারে। নদিয়ার কৃষ্ণনগরে বাম জোট এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি, অর্থাৎ 12 থেকে 13টি জেলাতে প্রভাব বেশি রয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারে কিন্তু একটা নতুন চমক, বিরোধী হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ তারা কিন্তু জোট টক্কর লড়াই দিতে পারে, সেক্ষেত্রে বাম কংগ্রেসের সহযোগিতা নিয়ে, এমনটাই সূত্রের খবর। 2024 লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বাম জোট কটি আসন পেতে পারে এবং বিজেপি কটা আসন পেতে পারে এবং তৃণমূল কটা আসন পেতে পারে, এই নিয়ে নানান রাজনৈতিক মহল একটা বিতর্ক বাধা পাচ্ছে। কেননা তৃণমূল ও বিজেপির মধ্যে তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে। মানুষ এবার কিন্তু বাম জোটের ওপর কি ভরসা রাখবে? শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে এটাই বলছে, বাম জোট নদিয়া, হাওড়া, হুগলি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, বালুরঘাট, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর এবং বালুরঘাট সহ একাধিক জেলাতে কিন্তু বিরোধীরা এগিয়ে থাকতে পারে। শাসক দল তৃণমূলের কিন্তু রাতের ঘুম ভেঙে যেতে পারে, কেননা রাজ্যে যখন অনেকটাই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি ঢাকতেই এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র কিন্তু একটা দেখা যেতে পারে। অন্যদিকে বসিরহাট লোকসভা এবং ডায়মন্ড হারবার লোকসভাতে সংখ্যালঘু ভোটের কিন্তু থাবা বসাতে পারে বাম জোট, অর্থাৎ আইএসএফ পেতে পারে ডায়মন্ড হারবার লোকসভায়।